হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি দেখা করতে যাচ্ছি একটা স্পেশাল মানুষের সাথে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এটা হচ্ছে মেঘা, যার সাথে আমার পরিচয় হয় বর্ধমানে। তো ও ছিল আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে প্যানিক করা একজন। তো নিজে প্যানিক তো করতোই, আর আমাদেরকেও সেই দলে টেনে নিত। এনাকে তো চেনোই, ন্যাকামি কুইন। দেখো শুরু হয়ে গেছে ওর ন্যাকামি। খুব ভালো দেখ। হ্যাঁ, সবাই বেশি করে জল খাবেন, কারণ প্রচন্ড গরম, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, তাই জল খাওয়া খুবই দরকার। সে দিনে হোক, রাত্রে হোক, যখনই হোক। অ্যাড দিচ্ছে, জলের অ্যাড দেওয়া হচ্ছে। কি কোন কোম্পানি? লাউড, ওই যে প্লেট লাউড বলে লেখা আছে, ওই লাউড কোম্পানি কি? না, একদম ঘরে ঠান্ডা পানীয় জল। আচ্ছা, বেশি কিছু হয়। আচ্ছা, ড্রেনের জল খাচ্ছি। ড্রেন থেকে পিউরিফাই করে জলটা তুই খাচ্ছিস, তাই তো হচ্ছে। তোকে তো বলছি বল, ওই ট্রেনের জলগুলো নদীতে যাচ্ছে, নদী থেকে ট্রাকে আসছে, ট্রাক থেকে বাড়ি ডিরেক্ট খাচ্ছি, পিউরিফাই ছবি তুলতে তো আমরা সবাই খুব ভালোবাসি, আর যেহেতু এতদিন পর ওর সাথে আমাদের দেখা হয়েছে, তাই ছবি তোলাটা তো মাস্ট। আর ও তো ছিল সেলিব্রিটি, যেহেতু অনেকদিন পর আমাদের দেখা হলো তাই। তো যাই হোক, তারপর আমরা একটা ক্যাফেতে গেলাম। ক্যাফেটার নাম খুব সুন্দর, চার কাহন। তো সেখানে গিয়ে এখানে অর্ডার দেওয়ার পালা শুরু হয়েছে, যে কাজটাই রিয়া সবসময় করে থাকে। যখনই আমরা বাইরে খেতে যাই তখন ওই সবসময় অর্ডার দিয়ে থাকে। আর এখানে আমি আর মেঘা দুজন মিলে একটু ভিডিও করছিলাম। চলো ক্যাফেটা তোমাদের ঘুরে দেখায়। তো ক্যাফেটা যখনই তোমরা ঢুকবে, পুরো দেখবে একটা বাঙালিয়ানা ভাইবস। চারিদিকে শুধু বাঙালিয়ানারই ছাপ রয়েছে, কানায় কানায় বাঙালিয়ানাতে পরিপূর্ণ। টেরাকাটা থেকে শুরু করে এখানে বইও রয়েছে, বিভিন্ন লেখকের বই এখানে রয়েছে, যেটা আমার সবচেয়ে ইউনিক লাগে। আর পুরুলিয়া যে ট্রেডিশন, যে মুখোশ, সেটাও এখানে থাকে। আর তার সাথে দেখো বাঁশের এখানে যে রেডিওটা রয়েছে, সেটাও একটা বাঙালিয়ানা ভাইবস দিচ্ছে। একটা আদর্শ বাঙালি ক্যাফে যাকে বলে, এটা কিন্তু সেটাই। এবং ক্যাফের মধ্যে খুব হালকা সাউন্ডের একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বা পুরোনো দিনের অনেক গান এখানে শোনানো হয়, তো খুবই ভালো লাগে। আর এই সাইডটায় দেখো খুব বিখ্যাত লেখকের কিছু কিছু বই রয়েছে, নন্টে ফন্টে, এদিকে ফেলুদা, অন্যদিকে ব্যোমকেশ। আমাদের বাঙালিদের চোখ তো এই দেওয়ালটাতে যাবেই। গুপি গাইন, বাঘা গাইন, দেবী, চারুলতা, পথের পাঁচালী, আরও কত কি। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম দুটো ফ্লেভারে কোল্ড কফি। আমি নিয়েছিলাম চকলেট আর ওরা নিয়েছিল ভ্যানিলা। কিন্তু দুটোই আমি টেস্ট করেছি, ওদেরটাও আর নিজেরটা তো করেছি। তো তারপর যেটা হয় আর কি কোনো ক্যাফে বা যেখানে গেলে, ছবি তোলা। তো এখানে রিয়া মেঘা ছবি তুলে দিচ্ছে। আমার তোলা আগেই হয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি। তারপর তো শুরু হয়ে গেছে আমাদের গসিপ। তারপর ক্যাফে থেকে বেরিয়ে আমরা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, এবং সামনেই পড়ে গেছিলো আমাদের কলেজ, অবেদানন্দ মহাবিদ্যালয়। এখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, যেটা সাঁইথিয়াতেই। তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা সেরকম কোনো মেমোরি ক্রিয়েট করতে পারিনি, কারণ অর্ধেকটা সিজন আমাদের বাড়িতেই কেটেছিল করোনার জন্য। তো যাই হোক, তারপর আমরা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। তারপর গেছিলাম একটা মলে, কিন্তু সেখানেও কোনো ভিডিও সেরকম করিনি, কেননা অ্যালাউ ছিল না। তো তারপর আমাদের যে ফেভারিট মোমো স্টল, যেটা আমার ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, যেখানেই আমি মোমো খেয়েছি, যেখানে বলতে কি এখান ছাড়া আমরা কোথাও মোমো খাইনি। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট মোমো, কারণ কফি খেয়ে আমাদের পেট ভরে গেছিলো, তাই 3 প্লেট নিয়ে নিই। 2 প্লেটটাকেই ভাগাভাগি করলাম, আর মেঘাকে একটু টেস্ট করালাম আমাদের সাঁইথিয়ার বেস্ট মোমো। আর ওরও এটা খুব ভালো লেগেছিলো, তো ও আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, কারণ আমি ভিডিও করছি। এখন আমার এরকমই হয়ে গেছে, ভিডিও করি বলে আমাকে সবাই খাইয়ে দেয়। খাওয়া আর ভিডিও করা দুটো জিনিস আমি একসাথে পারি না, এটা আমার খুব কষ্টের একটা বিষয়। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া এখন চলছে। মোমোটা খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি। তোমরা যদি সাঁইথিয়া কখনো আসো কেউ, তাহলে অবশ্যই একবার এই মোমোটা ট্রাই করো। মোমোটা বসে আই লাভ সাঁইথিয়ার অপোজিটে।
তো তোমরা কিন্তু একবার অন্তত ট্রাই করো। আর এখানকার স্যুপটা এত টেস্টি হয় কি বলবো, নর্মাল দোকানে যেমন স্যুপ দেয় সেরকম কিন্তু নয়। তো তারপর মেঘা ওর বোনপোর জন্য এখানে কিছু একটা নিচ্ছিল পেস্ট্রি। তো যাই হোক, এখন বিদায়ের পালা। তো রিয়া চলে গেল, আর এদিকে মেঘা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলো, ওর জামাইবুর সাথে এসেছিলো আমাকে দিতে। তো তারপর তো ব্যাস, আর জানি না কবে দেখা হবে, আবার কথা তো হয়ই কিন্তু দেখা জানি না কবে হবে। তো আমাদের সেই দিনে কিছু মেমোরি তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো জানিও অবশ্যই। আজ তবে আসি।